এগুলো কিন্তু লাল মাটি দিয়ে তৈরি, আর এগুলো কিন্তু কোনো কালার নাই। এটা দেখতে পাচ্ছ ফেটে ফেটে গেছে, এগুলো কিন্তু সব আসল মাটি, আর খুব পাতলা। আপনার দেখছি জুতো নেই, আপনি খালি পায়ে চলছেন কেন? खाली पे ही हम खड़ा लोग हुए थे जूते हम पूरी পরেন না। আমাদের ওখানে দোকানে গিয়ে আমরা জিনিসপত্র কিনে নিয়ে আসি, আর এখানে দেখো গ্রামে এরকম গাড়ি করে নিয়ে আসে সব জিনিস। এখানে গ্রামের যত মানুষ আছে সবাই আর কি এরকমভাবে কেনে। দেখো বুড়বুড়ি নদী না? আচ্ছা, এই কল কি মানে গভর্নমেন্ট থেকে করে দেওয়া হয়েছে? আগে নাকি এখানে কোনো মানে এরকম কল ফল ছিল না নাকি? আগে কি নদী থেকেই জল আনতে? বোর নেটওয়ার্ক ব্যবস্থা কেমন এখানে? ভালো নেটওয়ার্ক ভালো চলে? কোন নেটওয়ার্ক এখানে ভালো চলে? কলেজ করছো কোন ক্লাস, মানে কোন স্ট্রিম? মানে ফার্স্ট ইয়ার। বাহ, খুব ভালো লাগলো। কোন কলেজ? এখান থেকে যাতায়াত করো? আমাদের এখানে পুরিয়া। বাহ, মানে ওখানে একটা ঘর রয়েছে, তোমাদেরকে একটু নিয়ে গিয়ে দেখাই। ওই ঘরে আর কি নাকি মানে পুজো হয়, সেই জন্য আর কি এখানে এই চত্বরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আর এই দিক দিয়ে পুরো গ্রাম শুরু, দেখেছো সব মাটির বাড়ি। এখন যদিও বা অনেকটা আর কি ডেভেলপ হয়েছে, এখন সব টিন ফিন দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ সব। ও মানে এই গ্রামের যদি কাউকে খবর দেন তাহলে লোকে সাহায্য করে না, গ্রামের লোকেরা হেল্পফুল। আচ্ছা, মানে এখানে যদি কারোর শরীর খারাপ হয় তাহলে কিন্তু, আচ্ছা ওখানে দেখলাম একটা মন্দির টাইপের আছে ঘেরা, ওখানে নাকি ঢুকতে দেয় না, তো ওইটা কি মানে ওই ব্যাপারটা কি? আমাদের ওখানটায় মানে পূজা পাশা করে, পুজো পাশা পুরো জায়গা টাইপের বলে। আচ্ছা, কি পুজো হয় ওখানে? ওখানে যাদের কি পুজো হয়? মোড়ের মাথায় দেখলাম একটা চাপা কল আছে, হ্যাঁ, তো এখানে মানে জল ফলের ব্যবস্থা কেমন? নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আমি এখন আছি হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উপরে অবস্থিত একটা গ্রামের ঠিক সামনে। আমরা এখান থেকে পাস হচ্ছিলাম আর কি, তো তার মাঝেই চোখে পড়লো এই গ্রামটা, যার নাম হচ্ছে সাহেবদি গ্রাম। তো সেই জন্যই ভাবলাম এই গ্রামের ঠিক পরিবেশটা কেমন, এখানে কেমন ইলেকট্রিসিটি আছে, এখানে যে আদিবাসী মানুষরা বসবাস করে তাদের জীবনযাত্রা কেমন, কি করে এরা জীবিকা নির্বাহ করে, এখানে কি কি চাষাবাদ হয়, তার সাথে লোকাল কিছু মানুষদের সাথেও কথা বলে চেষ্টা করব এই গ্রামের একটা চিত্র তোমাদের সামনে তুলে ধরার। তো চলো, আমি এখন সেই গ্রামের ঠিক মুখেই দাঁড়িয়ে রয়েছি। এইদিকে হচ্ছে মেন রাস্তা, আর এখান থেকে শুরু হচ্ছে সাহেবদি গ্রাম সভা। এটা হচ্ছে মৌজা বারেরিয়া, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। দেখো এই দিক থেকে এরকম একটা গ্রাম শুরু হয়েছে, এটা পাহাড়ের উপরেই অবস্থিত। এখানে দেখো ছোট্ট ছোট্ট দুটো বাচ্চাকে দেখছি, এরা পাথরের উপরে খেলা করছে। দেখো এখানে কাঠের চুলায় রান্না হয়, তো সেই জন্য আর কি এখানে কাঠ কেটে রেখেছে দেখতে পাচ্ছি। দেখো এরকম বাড়ি। আচ্ছা, এখানে দেখলাম তুমি কাঠ কেটে রেখেছো, এটা কি মানে জ্বালানি হিসাবে ব্যবহৃত হবে? জ্বালানি হিসেবে। এখানে কি তোমরা এই কজনই থাকো? না না, আরো আছে। ওদিকে আরো আছে। এইদিকে পুরো গ্রাম না? আচ্ছা, বাহ। তোমার নাম কি বাবু? নাম কি সুজাতা। বলো। সুজাতা। বাহ, খুব ভালো। কোন ক্লাসে পড়াশোনা করছো? বাহ, খুব ভালো লাগে। যাই হোক, চলো এবারে একটু ভিতরের দিকে যাওয়া যাক। গ্রামের ভিতরের দিকে যাব, গিয়ে দেখব এখানকার পরিবেশ কেমন, মানুষরা এখন কি করছে, সব কিছুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আর এই গ্রামটাকে সর্বপ্রথম এক্সপ্লোর করে দেখব। আচ্ছা, এই সাহেবদি গ্রামে ঢুকতে গেছি। হ্যাঁ, শাল গাছ, হ্যাঁ, কোটি টাকার গাছ এখানে। আচ্ছা, এখানে এই জায়গাটা কি বললে দাদা? এখানে এদের দেব স্থান বলে। আচ্ছা, দেবস্থান বলে। দেবস্থান। আচ্ছা, দেবস্থান এই জায়গাটা। তার কাটা দেওয়া রয়েছে না, এর হ্যাঁ। ভেতরে ঢুকতে দেয় না এখানে কারো। ও, ওই যে একটা ঘর রয়েছে ওইখানে হ্যাঁ। এদের মন্দির মতো রয়েছে, ও যেখানে ওরা থাকে, আসে, পুজো করে। বাহ, মানে ওখানে একটা ঘর রয়েছে, তোমাদেরকে একটু নিয়ে গিয়ে দেখাই। ওই ঘরে আর কি নাকি মানে পুজো হয়, সেই জন্য আর কি এখানে এই চত্বরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। চলো একটু এইদিকে গিয়ে সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই। এই জায়গাটায় প্রচণ্ড কাদা, কালকে বৃষ্টি হয়েছে না, সেই জন্য। তাও চলো সাবধানে গিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে সেই জায়গায় যেখানে এই গ্রামের মানে প্রতিটা গ্রামে না এক একজন দেবতাকে পুজো করা হয় এখানে, তো সেরকমই এখানে যেই দেবতাকে পুজো করা হয়
সেই জায়গাটা হচ্ছে এই জায়গা, দেখতে পাচ্ছ? এখানেই কিন্তু পুজো আচ্ছা হয়। তো এই জন্য ওর ভিতরে যাওয়া কিন্তু নিষিদ্ধ। আর যদি গ্রামবাসীরা দেখে তাহলে কিন্তু জিনিসটা খুব খারাপ হয়ে যাবে। যাই হোক, তো ওখানে যাব না, যেমনটা কি বারণ করেছে। ভিতরের দিকে যাওয়া যাক, ভিতরে গিয়ে তোমাদেরকে আরও সব কিছু দেখাচ্ছি। আর এই দেখো, এখানে গ্রামের মধ্যে যেহেতু আমাদের ওখানে দোকানে গিয়ে আমরা জিনিসপত্র কিনে নিয়ে আসি। আর এখানে দেখো, গ্রামে এরকম গাড়ি করে নিয়ে আসে সব জিনিস। এখানে গ্রামের যত মানুষ আছে সবাই আর কি এরকমভাবে কেনে। দেখো, দেখেছো? গ্রামের চলন্ত মুদিখানা দোকান। গ্রামের চলন্ত মুদিখানার দোকান। কারণ এই গ্রাম থেকে মুদিখানার হ্যাঁ। দোকান বা মুদিখানার বাজার 15 কিলোমিটার দূরে এই দাদারাই আসেন। আচ্ছা, 20 কিলোমিটার দূর। আচ্ছা দাদা, আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? এটা এই গ্রামে আসছেন? প্রায় 10 বছর ধরে। এই গ্রামে আসছেন, ঘুরছেন, বিক্রিও তো দারুণ হয়। কারণ আপনাদের কাছে ছাড়া তো উপায় নেই এই মানুষজনের নেওয়া। না, এখন অনেকজন পাইকার হয়ে গেছিল। আচ্ছা, তো এখানে আমি কিছু প্রোডাক্ট আপনাদের দেখাবো, যেটা দেখো। হয়তো আমরা অন্য এটা জায়গায় হচ্ছে দেখি না। যেমন এই যে ঝুলা পিওর অয়েল সোপ। Clean Smart, এটাও বাহ। হয়তো আগে শুনিনি। এটা ঝুলা অয়েল সোপ। আর এখানে দেখো ঝুলা। প্রতিটা, এগুলো হচ্ছে সার্ফ। অয়েল সপ। এছাড়াও কিন্তু এখানে এটা শ্যাম্পু আছে, এখানে একদম খাবারের আলাদা। জিনিস আছে। দেখো, দেখো, তুমি কি এটা চিনতে চাল, পারছো? ডাল এটা কি সবকিছু দেখে আছে। আমাদের এখানকার লোকাল না এটা, এটা এখানকার লোকাল। এটা কোন জায়গার? কই এখানেই তৈরি হয়? না না না, এটা পুরুলিয়া। পুরুলিয়ায় তৈরি হয়। পুরো লোকাল। পুরুলিয়ার লোকাল। পুরুলিয়ার লোক কিন্তু এই যে সেটা তো সোনালী হ্যাঁ, ব্র্যান্ডের। গন্ধ সোনালী নেই ব্র্যান্ডের কিন্তু কবে সেরকম advertise খুব দিয়েছে? একটা। এটা গায়ে মাখা সাবান। না, এটা কাপড়। এটা কাপড় কাচা সাবান। কাপড় কাচার সাবান। দাদার আচ্ছা। কাছে ডাল আছে, প্যাকেট প্যাকেট করে আনা সব। এই যে হলদি প্রত্যেকটা পাউডার কত আছে, করে প্যাকেট করা আছে। সব আছে। দেখো 500 গ্রাম এখানে করে। এইরকম চানাচুরের প্যাকেটের কত দাম এখানে? 70 টাকা। এটা ওই 70 একই টাকা দাম, না? আমাদের ওখানেও সেমই নেয়। এছাড়াও দেখো এখানে নিমকি আছে, তারপরে টুকটাক যে বৌদি, আপনি কি কি নিচ্ছেন? খাবার জিনিস আছে সেগুলো আছে। আচ্ছা, আপনি কি কাকা লোকাল, মানে এখানেই থাকেন? আচ্ছা, এই হচ্ছে চলন্ত দোকান। এই প্রথমবার দেখলাম এরকম আর কি, চলন্ত মুদিখানার দোকান। বেশ ভালো লাগলো আর কি। চলো ভিতর দিকে যাওয়া যাক। আর এই দিক দিয়ে পুরো গ্রাম শুরু, দেখেছো? সব মাটির বাড়ি। এখন যদিও বা অনেকটা আর কি ডেভেলপ হয়েছে, এখন সব টিন ফিন দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ সব কত সুন্দর সুন্দর। কাকা এখানেই থাকেন? হ্যাঁ, আচ্ছা, কতদিন ধরে আছেন? হ্যাঁ, অনেক বছর হইল। অনেক বছর। আচ্ছা, এই দেখলাম মাটির, এগুলো কি মাটির দিয়ে তৈরি? মাটির বাড়ি? সব মাটি। আচ্ছা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা থেকে এসেছি আপনাদের এই গ্রামটাকে দেখার জন্য। ও, আচ্ছা, এই গ্রামে কি কি পাওয়া যায়, মানে কোনো দোকান বাজার কিছু আছে? না, একটুকু দোকান আছে এই তিনটা, ওই রোড সামনেটা। আচ্ছা, আর বাজার ফাজার করতে গেলে কত কিলোমিটার যেতে হয় তাও? ফিরকাবাদ, এইদিকে বাগমন্ডি। বাগমন্ডি। হ্যাঁ। আচ্ছা, কাল। আরসা যায়। আচ্ছা, এখান দিয়ে যাতায়াত করেন কিভাবে? হ্যাঁ, যাতায়াত করেন কিভাবে? এই যে টুকু টুকু কাঠ নিয়ে যায়। আচ্ছা, ও আচ্ছা, কাঠ নিয়ে যায় যে গাড়িগুলো, ওইটা, হ্যাঁ। ওর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যান। ও, বাহ, তো এখান থেকে জিনিসপত্র কিনতে কি তোমরা হাটেও যাও? হ্যাঁ, হাটেও যায়। হাটেও যায়। আচ্ছা, এইটা কি আপনারই বাড়ি? হ্যাঁ, এটা এই যে দেখো, এনাদের এরকম ঘর, ঠিক আছে? আগেকার দিনে এনারা 20 কিলোমিটার হেঁটে হেঁটে যেত, মাথায় ওই কাঠ নিয়ে হেঁটে হেঁটে যেত। আর এই হচ্ছে বাড়ি, দেখো পুরো মাটির বাড়ি, খুব সুন্দর কিন্তু, দেখেছো? আর যদি শরীর খারাপ হয় কারুর, তাহলে কি করেন? হসপিটাল ওই অযোধ্যা হিলটপ। অযোধ্যা হিলটপে এখান দিয়ে যাবেন কি করে? মানে গাড়ি ফাড়ির তো আমি দেখলাম না এখানে খুব একটা গাড়ির ব্যবস্থা আছে। তো নাই, তো ওইভাবে যেতে হবে, কি করবেন? ও মানে এই গ্রামের যদি কাউকে খবর দেন তাহলে লোকে সাহায্য করে না? গ্রামের লোকেরা হেল্পফুল। আচ্ছা, মানে এখানে যদি কারোর শরীর খারাপ হয় তাহলে কিন্তু তারা আর কি এখানে ওরকমভাবে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নেই, তাদেরকে অযোধ্যা হিলটপের কাছাকাছি জায়গায় যেতে হবে, সেখানে গিয়ে আর কি চিকিৎসা ব্যবস্থা আছে। তো সেই জন্য সেরকম সিরিয়াস কিছু ইস্যু হলে গ্রামের লোকেরাই কিন্তু সাহায্য করে। জিনিসটা খুব ভালো, একতা আছে এই গ্রামের মধ্যে। আচ্ছা, এই যে বাড়িগুলো দেখছো না, এগুলো কিন্তু লাল মাটি দিয়ে তৈরি,
আর এগুলো কিন্তু কোনো কালার নাই, এটা দেখতে পাচ্ছ ফেটে ফেটে গেছে, এগুলো কিন্তু সব আসল মাটি আর খুব পাতলা, এটা হাত দিলে বোঝা যাচ্ছে এতটা পাতলা। তার এর মধ্যেই আর কি মানুষের জীবনযাপন করে। দেখো এখানে কি আছে, এগুলো তো সেই এর মতো মনে হচ্ছে, হ্যাঁ বাদ্যযন্ত্র। বাহ, চলো আর একটু ভিতরের দিকে যাওয়া যাক, দেখি কাউকে পাই নাকি। এই গ্রামে কি কি অনুষ্ঠান হয় সেরকম? অনেক অনুষ্ঠান হয় না, অনেক দূর দূর থেকে মানে অন্যান্য গ্রাম থেকে লোকজন আসে। আচ্ছা, সাঁওতালি প্রোগ্রাম হয়। সাঁওতালি প্রোগ্রাম হয়, এটা কবে হয় তাও? এটা আপনারা যদি করতে পারো তো আপনারা 3,000 টাকা লেই, 3-4,000 টাকা লেই ওরা করে দেবে। আচ্ছা আচ্ছা, ওখানে দেখলাম একটা মন্দির টাইপের আছে ঘেরা, হ্যাঁ, ওখানে নাকি ঢুকতে দেয় না, তো এটা কি মানে ওই ব্যাপারটা কি? ইয়াদের ওখানটায় মানে পূজা পাশা করে, পুজো পাশা ওটা করে? জায়গা টাইপের বলে। আচ্ছা, কি পুজো হয় ওখানে? ওখানে ইয়াদের কি পূজা হয়? মুরগি ছাগল মুরগি ছাগল, মুরগি, আচ্ছা তারপরে পাঠা। মানে আচ্ছা কোনো স্পেসিফিক দেবদেবীর মূর্তি টুর্তি আছে? না না না, এমনিতেই ইয়ারা একটা মানে ওই জায়গাটাতে, ওই আচ্ছা। জায়গাটাতে সব কিছু হয়, ও মানে যে কোনো অনুষ্ঠান পূজা হয় ওইখানেই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওখানে রোজ রোজ এমনি গিয়ে পুজো হয়? না না, রোজ রোজ পুজো হয়। কখন রোজ? হয় তাহলে? ওটা ইয়াদের মানে কোনো কালী পুজো তো, কালী পুজোতে হয় না? তারপরে তোমার এই সব পুজো তো আচ্ছা, এখানে একটা বোনকে বেশি। বোন কিসে পড়ো? আমি কলেজ করছি, কলেজ করছো? কোন ক্লাস, মানে কোন কোন স্ট্রিম? মানে ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। বাহ, খুব ভালো লাগলো। কোন কলেজ? এখান থেকে যাতায়াত করো আমাদের কি? এখানে পুরুলিয়া। পুরুলিয়া কলেজে। আচ্ছা, এখান থেকে যাতায়াত কি গাড়ি নিয়ে যাতায়াত গাড়ি করো? না, মানে বাস আছে। বাস আছে। এখান থেকে কত দূর হেঁটে যেতে হয় তাও বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ড বাড়ি মানে এদিক থেকে বাস চলে যায়, মানে হেঁটে হয় না। আচ্ছা, বুঝলাম। এখান থেকেই বাস যায় আর কি, তা ওনারা ওই বাসে করেই আর কি কলেজ স্কুল যে যেখানে পারে সেখানে যায়, যে কর্মস্থানে যারা যারা কাজ করে সেখানে যায়। এখন যেহেতু ট্রান্সপোর্টেশন অনেকটা উন্নত হয়েছে, রাস্তাঘাট উন্নত হয়েছে, সেই জন্য কানেকশানটা অনেকটাই বেড়েছে। আগে কিন্তু এইসব গ্রামে সেরকম কোনো কানেকশান ছিল না, মানুষে 20 কিলোমিটার 15 কিলোমিটার হেঁটে হেঁটে যেত আর কি, তারপরে গিয়ে যে যার পেশায় যুক্ত হতো, যে যার কাজে যেত। তো জায়গাটা বেশ খুব ভালো। আর এখানে জলের যে ব্যবস্থাটা, এটা এখন রিসেন্টলি একটা সরকার থেকে চাপাকল করে দেওয়া হয়েছে, এর আগে কিন্তু সেরকম চাপাকল ছিল না। দেখো এখানে সব ভুট্টার গাছ রয়েছে, ভুট্টা হয়েছে কত, এছাড়াও এরকম ভিতরে খুব। কাকা, এখানে জলের ব্যবস্থা দেখলাম ওই মোড়ের মাথায় একটা চাপাকল আছে। হ্যাঁ মোড়ের মাথায় দেখলাম একটা চাপাকল আছে, হ্যাঁ, তো এখানে মানে জল ফলের ব্যবস্থা কেমন? জল আছে, করে নিজে চাপাওয়াল আছে। চাপাকল আছে? আচ্ছা, আগে তো ছিল না? আগে ছিল না, আগে আগে কিভাবে জল ফল পেতেন? ওইভাবে কুয়া ছিল এখানে, এখানটায় কুয়া ছিল। ও কুয়া থেকেই সব, সব পুরো গ্রামের লোকেরাই কুয়া থেকেই নিত? সবটাই। ও, পাড়ারও কুয়ায় আছে। এখন সরকার থেকে এই চাপাকলগুলো করে দেওয়া না, হয়? নিজস্ব করেছে। নিজস্ব করেছে? হ্যাঁ। ও আচ্ছা। আর এখানে কি শুনলাম এখানে কোনো নদী আছে নাকি সামনে? ও সামনে আছে। সামনে আছে? কি নদী ওটা? ওটা ভুরভুরে নদী। ভুরভুরি নদী? হ্যাঁ। আচ্ছা। ও, এই সামনে একটা নদী আছে, সেই নদী থেকেও অনেকে জল ফল নেয় না? এগুলো কি চাষ আচ্ছা, হয়েছে? এটা ভুট্টা? ভুট্টা। ভুট্টা চাষ হয়েছে, আর সামনে তোমরা কি নদী আছে। চাষবাসই করো? এখানে কি সব লোক মানে গ্রামবাসীরা চাষবাস এইসবই পেশায় নিযুক্ত? চাষবাস ছাড়া আর কেউ কিছু করে না? হ্যাঁ, কিছু চাকরি করেন কেউ। ও, কেউ কেউ চাকরি করে। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এই যে রাস্তাটা, এটা কি এখন করেছে না আগেই ছিল? না, আগে নাই, এই কিছুদিন আগে করেছে না? তার আগে কিরকম লাল মাটির রাস্তা ছিল? মাটি আসছে এইভাবে ছিল। ও, এরকম ছিল রাস্তা। এই রাস্তাটা যেটা দেখছো, এটা কাকা বলছেন যে বিদ্যুৎ ব্যবস্থা আছে? আগে হ্যাঁ এখন আছে? ঘরে ঘরে বিদ্যুৎ আছে? হ্যাঁ, টিভি এখন- টিভি তোমাদের সব কানেকশন আছে? সব। আচ্ছা, কারুর যদি শরীর খারাপ হয় কি করে, কোথায় যান? এখানে হসপিটাল? ওখানে আছে। এখানে ডাক্তারবাবু আছেন? হ্যাঁ, হ্যাঁ। ও বাহ, খুব ভালো। তাহলে তো খুবই ভালো। এখানে গ্রামের মধ্যে ডাক্তারবাবু আছেন বললো একজন, আর এখানে কারোর যদি শরীর খারাপ হয় ডাক্তারবাবু আর কি ওনাদের ইসে করে। বাকি এদিকে যাচ্ছি, ভিতরের দিকে এগিয়ে চলেছি, আর তোমাদেরকে এই জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করছি। এখানকার মানুষদের কাছে কিন্তু সেরকম মোবাইল ইন্টারনেট সেরকমভাবে মানুষরা আর কি অতটা ইউজ টু নয় সব কিছু থেকে,
তো ক্যামেরা দেখে ওনারাও একটুখানি ভাবছে কে রে ভাই, কোন গ্রহের মানুষ এসছে। যাই হোক, আমরা এই নদীর দিকে যাওয়ার চেষ্টা করছি। এখন যদিও বা ঘড়ির কাঁটা বলছে 11:15, তো সেই জন্য সবাই আর কি ঘরের ভিতরেই আছে। এই দেখো এখানে আচ্ছা মাসিমা, বলছি এটা কি নদী নাকি কোনো? এটা এইদিকে বললে এইদিকে কোথাও একটা নদী আছে নাকি? বুড়বুড়ি নদী না? আচ্ছা, এই কল কি মানে গভর্নমেন্ট থেকে করে দেওয়া হয়েছে? আগে নাকি এখানে কোনো মানে এরকম কল ফল ছিল না নাকি? আগে কি নদী থেকেই জল আনতেন? নদী থেকেই জল আন। এখান থেকে নদী কত দূর তাও? বেশি দূর নয়, সামনে। তাহলে তোমাদের কত জল তাহলে তো সারাদিনের জন্য অনেক জল নিয়ে আসতো। হ্যাঁ তাহলে এটা করে দেওয়াতে সুবিধা হয়েছে। করে নিয়ে সুবিধা হয়েছে। দেখো আর এখন ওইদিকে যে চাষের জমিগুলো কি পাথর কেটে কেটে বসে হয় নাকি? পাথর কেটে না, মাটি, শুধু মাটি আছে, পাথর না। কি কি চাষ হয় এখানে ধান ছাড়াও? ধান ছাড়া কিছু হয় না। ধান ছাড়া কিছু হয় না। ধান তো বছরে একবার হয়। বছরে একবারে আমরা চাষ করি। বাহ, তাহলে সারা বছর কি করো? সারা বছর কি করবো? কাজ করবো ওদিকে ওদিকে। এদিকে ওদিকে কাজ করবে সারা বছর, আর বছরে একবারই আর কি ধান হয়। আচ্ছা, এখানে নেটওয়ার্ক ব্যবস্থা কেমন? মানে মোবাইল ফোবাইল আছে আপনাদের কাছে? মোবাইল তো আছে, এমনি নেটওয়ার্ক ভালো এখানে? না সব জায়গায় ভালো নেটওয়ার্ক নাই। ও আচ্ছা, তার মানে নেটওয়ার্ক ব্যবস্থা স্বাভাবিক, এত ভিতরে এখানে কোনো টাওয়ার ফাওয়ারও নেই। নেটওয়ার্ক ব্যবস্থা দিক থেকে বলতে গেলে এখনও কিন্তু অনেকটা পিছিয়ে আছে। কাকা কোথায় গেছিলেন? আমরা দোকান গিয়েছি, দোকান গিয়েছিলেন? কি আনলেন দোকান থেকে? ওই সাবন তাবন ও, মরিচের, হ্যাঁ উপরে আছে, উপরে আছে না? কতটা তাও হেঁটে যেতে হয়? ওই উপরটাই আছে। উপরটায় আছে। হুম। আপনার দেখছি জুতো নেই, আপনি খালি পায়ে চলছেন কেন? খালি পেয়ে খড়া লগো হয়েতে জুতো আমি পরিনি, পরেন না? না। ও কোমর ভাঙাল, কোমরটা ভাঙেছে, কোমরটা ভেঙে গেছিল। আমার ছিল সেইটা, ও। মানে ওই জন্য ঠেঙ্গাটা আচ্ছা, আপনার কি এখানেই বাড়ি? এই তো ও বাড়ি গেলে আমার। ও আচ্ছা, ওপারে। হুম। এই রাস্তাঘাট যে দেখছি, এগুলো কি আগে এরকমই ছিল না? হ্যাঁ, না আগে এখন ঢালাই হয়েছে, এখন ঢালাই হয়েছে না? আগে কাঁচা ছিল। আগে কাঁচা ছিল। হুম। ও, যাক, ভালো লাগলো, ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, খুব হেল্পফুল মানুষ, খুব হেল্পফুল। তো এর আগে এখান থেকে যে আপনারা বাজারে যেতেন, বাজার টাজার করা, কিছু কিনতে যাওয়া, এখান থেকে তো প্রায় 13 থেকে 15 কিলোমিটার দূর। হ্যাঁ হ্যাঁ, মেইন হেঁটে যে হেঁটে, বাজার, হেঁটে হেঁটে। হেঁটে হেঁটে যেতেন। কখন ওইটা যেতেন দিয়ে- কখন? ওইটা দিয়ে একটা সোজা রাস্তা আর কি, আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে ওটা সোজা দিয়ে, রাস্তা, মানে- ওইদিকে একটা রাস্তা আছে, সোজা রাস্তা। আচ্ছা, বনে মোটামুটি বনে আর কি। সকালে যেতেন আর সন্ধ্যায় পৌঁছাতেন নাকি? হ্যাঁ, সন্ধ্যা, হ্যাঁ, সারা মানে বাজার, বাজার করার জন্য, কিছু কেনার জন্য হ্যাঁ, মানে ওখানেই যেতে হবে। হেঁটে হেঁটে আরো উঠতে হতো। আচ্ছা, এছাড়াও দেখো, এই গ্রামের ঠিক পাশেই কিন্তু এখানে গ্যারেজ আছে, ওই জন্য এই গ্রামে অনেকের কাছে দেখলাম বাইক আছে, তো সেই জন্যই আর কি হয়তো বাইক কিনে রেখেছে, যাতে এমার্জেন্সি সিচুয়েশানে বাইক নিয়ে আর কি ওনারা দূরে কোথাও যেতে পারে। এই যে আর ট্রান্সপোর্টেশন বলতে কিন্তু এই রাস্তা থেকে অনেক সময় অটো যায়, দেখো বলতে বলতে অটোর সাথে দেখা হয়ে গেছে, অটো যায়। আর এছাড়াও কিন্তু এখানে বাস চলাচল করে। হাতি হাতি আসে না? ও, এখানে দেখো দুখানা গোমাতা আছে। বাবা, ভয় পাচ্ছে, ওরা আমাকে দেখে ভয় পাচ্ছে, তাকিয়ে আছে। এরা কি এদেরকে নিয়ে ইসেতে যান নাকি? আচ্ছা, চড়ানো হয়? আচ্ছা, আপনাদের ক্ষেত আছে নাকি এখানে? আচ্ছা, বোন, নেটওয়ার্ক ব্যবস্থা কেমন এখানে? ভালো নেটওয়ার্ক ভালো চলে? চলে? কোন নেটওয়ার্ক এখানে ভালো চলে? 5G চলে? কোন জিওর মোবাইল আছে তোমার কাছে? বাড়ির আছে। এমনি দেখা হয় সোশ্যাল, মানে অনলাইনে ইন্টারনেট দেখা হয়, কিছু ভিডিও দেখা হয়? হ্যাঁ। কোথায়, কিসে পড়ো তুমি? ফার্স্ট ইয়ার? বাহ, খুব ভালো, খুব ভালো লাগলো। কোন কলেজ? পুরুলিয়া? আচ্ছা, যাক, ভালো থাকবে, ভালো লাগলো। তোমাদের গ্রামে এসেছিলাম আর কি একটু ঘুরতে, তাই তোমাদের সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। যাক, এখানে গ্রামে পড়াশোনার দিক থেকে সবাই কিন্তু খুবই মেধাবী, দেখছি প্রায় সবাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, খুব ভালো লাগলো। এখানে মাসিমা আছে। এটা কি করছেন, সেলাই নাকি? না, তো সেলাই নাই করে। ও আচ্ছা,
আর এখানে এগুলো কি কেটে রেখেছেন এগুলো দিয়ে? ঘাস কাটিয়েছিল, ও ঘাস কাটা হচ্ছিল এখানে নাকি এই রাস্তা পরিষ্কার করার জন্য? রাস্তা নাই গরুকে খাওয়ার জন্য। ও গরুকে খাবার দেওয়ার জন্য কাটা হচ্ছিল। আচ্ছা 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 আচ্ছা, ভালো থাকবেন, আসলাম। চলো একটু এনাদের খেতে যাওয়া যাক, এনাদের বাড়ি আছে তো এনাদেরই আর কি একটু খেতে যাচ্ছি। দিদি একটু খেতে যাচ্ছি ঘুরতে, অসুবিধা নেই তো? চলো এখানে ধান বোনা হচ্ছে, দেখি একটু ক্ষেত দিয়ে ঘুরে আসি। প্রথমবার পুরুলিয়া এসে এরকম গ্রাম্য পরিবেশে খেতে এরকম খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। দেখো এ দেখো ধান বোনা চলছে। এখানে কি কি ধান বোনা হবে? সবজি হবে? ও এখানে সবজি হবে, ওই জন্য এই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে নানান ধরনের দেখো আর কি সব চাষ হয়েছে, বেশ দারুণ। এনাদেরই ক্ষেত আর কি। যাই হোক, সব কিছুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, কেমন কি এই গ্রাম্য পরিবেশটা। খুব ভালো লাগলো ঘুরে। তোমরা যদি আসো অবশ্যই এই গ্রামে একবার আসতে পারো। গুগল ম্যাপে তোমরা দেখতে পারো এই গ্রামটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো। এছাড়াও দেখো এই গ্রামের ঠিক পাশেই কিন্তু এখানে গ্যারেজ আছে, ওই জন্য এই গ্রামে অনেকের কাছে দেখলাম বাইক আছে, তো সেই জন্যই আর কি হয়তো বাইক কিনে রেখেছে, যাতে এমার্জেন্সি সিচুয়েশানে বাইক নিয়ে আর কি ওনারা দূরে কোথাও যেতে পারে। এই যে আর ট্রান্সপোর্টেশন বলতে কিন্তু এই রাস্তা দিয়ে বাইক চলাচল করে, আর ট্রান্সপোর্টেশন বলতে কিন্তু এই রাস্তা থেকে অনেক সময় অটো যায়। দেখো বলতে বলতে অটোর সাথে দেখা হয়ে গেছে, অটো যায়। আর এছাড়াও কিন্তু এখানে বাস চলাচল করে, বুঝেছো?